উপজেলায় গত 20 বছর থেকে মাঠ দিবস করি। বড় হলে আমি যাই। আজকে আমার কৃষক সমাবেশ আর একটা রাজনীতি একত্র হয়ে গেছে, সেজন্য আমি ঠিক জানি না কিভাবে কথা বলবো। তবে আমি যারা যারা এখানে উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের এই উপজেলার সম্মানিত সিনিয়র মোস্ট কৃষি অফিসার এবং আমার সাথে আরো উপস্থিত আছেন 2 উপজেলার 2 জন কৃষি অফিসার এবং আমার সামনে কৃষক ভাই হোক, রাজনীতির দিক থেকে ভাই হোক, সবাইকে আমি আজকে এখানে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাংবাদিক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আমরা একটা কথা কিন্তু ছোটকাল থেকে শুনে আসছি যে ভালো বীজ ভালো ফসল। এটার একটা মিনিং হলো এই, যদি সাধারণ ভাষা আমরা বুঝতে চাই, সেটা হলো আপনি যদি ধরেন এক পাখি জমিতে যাই করতে চান, এটা পেঁয়াজ করেন, বেগুন করেন, যাই করেন, যত বেশি পানি দেন, যত ফার্টিলাইজার দেন, যত পেস্টিসাইড দেন, যত লেবার দেন, যদি বীজ ভালো না হয় তাহলে ফলন কখনো ভালো হবে না, ফলনের কোয়ালিটিও ভালো হবে না, ফলনের কোয়ান্টিটিও বেশি হবে না। এখন একটা কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি ওই মেরিন ছাড়িয়ে এখানে কৃষির পিছনে কেন আসলেন? সত্য কথা বলতে কি, 1990 সনের আগে আমি যখন 95 সনের আগে আমি যখন বিভিন্ন দেশে যেতাম, তখন আমার যে ব্যবসা ছিল, শিপিং ব্যবসায় ছিল, আমি কিন্তু প্রতিনিয়ত বিদেশে ঘুরে বেড়াতাম। যদি আপনারা জানতে চান তাহলে শুনেন যে আমি পৃথিবীর 117টা দেশে ভ্রমণ করছি এবং এই এশিয়া মহাদেশের খালি নর্থ কোরিয়া ছাড়া আর কোনো দেশ বাকি নেই। তো তখন থেকে সব জায়গায় আমি দেখতাম, বিশেষত ব্যাংকক, সিঙ্গাপুরে গেলে, যে শাক সবজির কোয়ালিটি এত ভালো, একদম সোজা, সবাই সবগুলো একমাত্র লম্বা। তখন আমি জিজ্ঞাসা ভাই আমাদের দেশে আসলে এই বেগুনের ভিতরে এত পোকা, বেগুন আঁকা বাঁকা, এটা কারণটা? তখন আমি বুঝলাম যে এগুলি নতুন নতুন জাত উদ্ভাবন করাতে এগুলির ফলনও বেশি, স্বাদে গন্ধও ভালো এবং দেখতেও সুন্দর। তখন আমি এক বিদেশির সাথে কথা বলি, 1995 সনে প্রথম এই বীজ উদ্ভাবন, নতুন নতুন জাতের উদ্ভাবন এবং এই কাজটা শুরু করি। একটা বীজ যখন আমরা মাঠে নিয়ে আসি, এটা 3টা পার্টিকুলার গ্রুপের কাছে এই বীজটা সমাদৃত হতে হবে। প্রথমে আসে আমাদের চাষি ভাই। চাষি ভাইয়ের জন্য 2টা জিনিস অত্যন্ত জরুরি। একটা হলো যে এই কত তাড়াতাড়ি আমাকে এই বীজটা ফলন দেয়, আর একটা হলো যে কত বেশি আমাকে ফলন দেয়। এই দুটাই ওনার জীবন মান উন্নয়নের জন্য যে আয় দরকার, সে আয়কে বৃদ্ধি করে। আর আরেকটা অবশ্যই, যদি ওই বীজ থেকে ফলিত উৎপাদিত পণ্য যদি কোনো কারণে স্বাদে এবং গন্ধে যদি ভোক্তার কাছে সমাদৃত না হয়, তাহলে উনি কিন্তু কিনবেন না, খাবেনও না। সেজন্য একটা বীজ উদ্ভাবনের আগে আমাদের প্রথম যেটা দরকার, চাষি ভাইরা কি চায়, 2 ভোক্তা কি চায়। এখন আমাদের সোসাইটি যে এখানে 3টে তো পার্টি আছি আমরা, ভোক্তা, কৃষক আর সাধারণ জনগণ, সবাই ভোক্তা। কিন্তু সেই উদ্দেশ্যে যখন আমরা একটা বীজ উদ্ভাবন করতে যাই, তখন দেখা যায় যে কোনো কোনো বীজ উদ্ভাবন করতে আমাদের 9 থেকে 14 বছর পর্যন্ত লাগে। যেমন একটু আগে একটা কথা, এই যে আপনারা যত ফুলকপি খান, গত বছর পর্যন্ত বা এই বছর পর্যন্ত ধরেন, প্রত্যেকটা বীজ বিদেশ থেকে আমদানি।
কিন্তু আল্লাহর রহমতে আমরা 14 বছর কাজ করার পরে আমাদের যারা ব্রিডিং করে বৈজ্ঞানিক, তারা কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় হবে এরকম বীজ উদ্ভাবন করতে আমরা সক্ষম হচ্ছি। একটু আগে আমরা শশার কথা বললাম, এই যে ছোট শশাগুলা, এগুলির প্রতিটি দানা বিদেশ থেকে আমদানি। এগুলিকে আমরা বলি গ্যানোসিয়াস, অর্থাৎ প্রতিটি পাতার গোটায় গোটায় একটা একটা হয়, একটা ফলন হয়। এই বীজটি সম্পূর্ণভাবে আমদানিকৃত। আমরা এগেইন 12 থেকে 14 বছর কাজ করার পরে প্রথম আমরা নিয়ে আসছি এই শশাটার একটা নতুন জাত। 3 নম্বরে আসেন আপনি পেঁপে। আমাদের ভালো পেঁপে আছে, কিন্তু আমাদের পেঁপে ভিতরে হইল হলুদ। কিন্তু আজকাল যারা ভোক্তা তারা চায় লাল এবং মিষ্টি। আল্লাহর রহমতে আমরা সেটাও এখন সাকসেসফুল হয়েছি। আমার কথাটা হলো এই যে বীজ যদি ভালো না হয় তাহলে ফলন ভালো হবে না। ফলন যাই হোক, যেটা যদি আমাদের চাষি ভাইদের কাছে সমর্থিত না হয়, ভোক্তার কাছে সমর্থিত না হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু বাজারে চলবে না। তো আমাদের লাল তীর বীজের একটা একদম স্ট্রেট নীতি, সেটা হলো আমরা অনলি যেই বীজ ভোক্তাদের কাছে সমর্থিত, চাষি ভাইদের কাছে সমর্থিত, বীজের থেকে যে ফলন যেটা ভোক্তা ভাইদের কাছে সমর্থিত, অনলি সেই বীজ আমরা বাজারে নিয়ে আসবো। এখন কেন আমাদের ফলনটা দরকার?